আভাস নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। দীর্ঘদিন ধরে এলাকায় রয়েছে একমাত্র বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, আর সেই ব্যাংককে মোহনপুরের সাউটিয়া থেকে গোমুন্ডায় স্থানান্তরের প্রতিবাদে ব্যাংকে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহক ও গ্রামবাসীরা। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে মোহনপুর থানার পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। উল্লেখ থাকে, বাংলার একেবারে শেষ প্রান্ত মোহনপুরের সাউটিয়া, আর সেখানে রয়েছে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। আর এই ব্যাংক দীর্ঘদিন ধরে রয়েছে, গ্রাহক সংখ্যাও ভালো, কিন্তু বর্তমানে এই বর্ডার এলাকায় ব্যাংকের কর্মচারীরা কাজ করতে চাইছে না। তাই ব্যাংককে সরিয়ে মোহনপুর ব্লকের গোমুন্ডা এলাকায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই কথা জানার পরেই বৃহস্পতিবার গ্রামবাসী সহ গ্রাহকরা এসে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, এই গ্রাম থেকে কোনোভাবেই ব্যাংককে সরানো যাবে না। তাদের বক্তব্য, ব্যাংক কর্তৃপক্ষের কোনো সমস্যা থাকলে গ্রামবাসী ও গ্রাহকদের জানাতে পারেন। কিন্তু গ্রামবাসীদের বহু কষ্টে এই ব্যাংকটি গড়ে উঠেছিল এই গ্রামে, তা কখনো অন্যত্র তারা নিয়ে যেতে দেবেন না। তাছাড়া সাউটিয়া থেকে গোমুন্ডা গিয়ে ব্যাংকে কাজ করা সম্ভব নয়, গ্রামের মানুষরা সমস্যায় পড়বেন। বিক্ষোভ ঘেরাওয়ের কথা শুনে মোহনপুর থানার পুলিশ গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভ ওঠে। আমরা পুরো বাংলাটিয়া কুকুরিয়া কদিমা আকুড়া সরকি এখানে পাঁচবেলি জমানির্মা সমস্ত এলাকার মানুষের স্বার্থর সম্বন্ধে নিয়ে একটা আবেদনপত্র আপনারা আমরা দিয়েছি। আমরা যেটা শুনতে পাচ্ছি যে সেখানে আপনি আমাদের বলেছিলেন যে আপনাদের কাছে কোনো খবর নেই, কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে গোমুন্ডায় নাকি যেখানে ব্যাংক চলে যাবে, শিফটিং হয়ে যাবে, সেরকম একটা এগ্রিমেন্ট সেখানে ঘরের সাথে হয়েছে। তো আমাদের অনুরোধ, আমরা আগেও এসছি, আবারও আজকে আমরা এসছি এবং আগামী দিনেও আসবো। আমাদের কথা হচ্ছে ব্যাংক এখান থেকে শিফটিং করা যাবে না। প্রয়োজনে কি কি অসুবিধা ব্যাংকের হচ্ছে, কি কারণে ব্যাংক এখান থেকে যাচ্ছে, আমরা সমস্ত গ্রামবাসীরা মিলে আপনাদের সেই সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করব, কিন্তু কোনোভাবে কোনো অবস্থাতেই আমরা ব্যাংকে এখান থেকে সরে যেতে দিব না। এটা আমরা, আপনারা আমাদের উত্তর কখন দিবেন আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। প্রয়োজনে আপনি আপনার উচ্চতর আধিকারিকের সঙ্গে কথা বলুন, দিয়ে আমাদের রিপোর্ট জানান, না হলে কিন্তু আমরা আগামী দিনে বা এখন থেকেই আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা প্রত্যেকেই চাই শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। আমাদের একটাই দাবি, এখান থেকে ব্যাংক করা যাবে না, কারণ এই ব্যাংক স্থানান্তরের ক্ষেত্রে সাউটিয়া গ্রামে সহ পার্শ্ববর্তী যে সমস্ত মানুষের রয়েছে তাদের বহু অবদান আছে। এটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না যে সমস্ত মানুষরা প্রাণপাত করেই ব্যাংকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন, তাদের অবদান, তারা আজকে যে কাজ করে গেছেন তার সুফল আমরা গ্রামবাসীরা পাচ্ছি। আজকে বয়স্ক মানুষদের আমাদের গোমুন্ডা, দয়া করে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনাদের ব্যাংকের স্টাফেরাই এটা করাচ্ছেন, কারণ এই মুহূর্তে কোনো বোর্ড নেই।
যে আমরা বোর্ডের কাছে অভিযোগ জানাতে পারবো। ব্যাংকের আধিকারিকরাই এটা করাচ্ছেন এবং মূলত অভিযোগ যে আপনাদের যাতায়াতের অসুবিধা। চায়ের দোকানে সর্বত্র বলেছেন আমাদের যাতায়াতের অসুবিধা, এখানে নাকি প্রফিট হয় না, হয় না। আমরা জানতে চাই, আমরা মুখ্যমন্ত্রী বলতে চাই আপনাদের আধিকারিক। বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে শিক্ষক কর্তৃক ধর্ষণ ও খুনের প্রতিবাদে বৃহস্পতিবার এসইউসিআই কমিউনিস্ট দলের ছাত্র যুব মহিলা সংগঠন এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এর পক্ষ থেকে বেলদা শহরে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় এবং বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু হয়ে সারা বেলদা বাজার পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনগুলির দাবি প্রশাসনিক মদতে সারা রাজ্য জুড়ে যেভাবে ঘটনা ঘটছে তাতে সর্বস্তরের মানুষ আজকে শঙ্কিত। আরজিকর থেকে কসবা ল কলেজ, পাঁশকুড়া হাসপাতাল এবং রামপুরহাটের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই রাজ্যে আজকে মহিলারা নিরাপদ নয়। 8 থেকে 80 সর্বস্তরের মহিলারা আজকে নির্যাতিতা হচ্ছেন। বীরভূমের রামপুরহাটে শিক্ষক কর্তৃক যেভাবে খুন ধর্ষণের ঘটনা এবং সেই ঘটনাকে লোপাট করার জন্য দেহকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা ধর্ষক শিক্ষক করেছেন তাতে আমরা আতঙ্কিত। আমরা দাবি করছি অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে, অশ্লীল বিজ্ঞাপন পর্নোগ্রাফি সরকারি উদ্যোগে বন্ধ করতে হবে। উপস্থিত ছিলেন এআইডিএসও রাজ্য কমিটির সদস্য রনিতা পড়িয়া, এআইডিওয়াইও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী, এআইএমএসএস পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদিকা কবিতা চক্রবর্তী, রাজকুমার দাস, কবিতা জানা, জেনেছেন সেই মন্ত্রীর ছেলের মদতে, সেই মন্ত্রীর ছেলের বন্ধু এই ঠিকাদার তারই মদতে এই ধরনের কর্মকাণ্ড করে চলেছে। আপনারা এও দেখেছেন যে বীরভূমের রামপুরহাটের একটা উচ্চ মাধ্যমিক স্কুল, যে স্কুলে আপনার আমার বাড়ির ছাত্ররা শিক্ষা পাওয়ার জন্য যায়, শিক্ষক মহাশয় আসে ছাত্র ছাত্রীদের পাঠদান দেওয়ার জন্য, অথচ সেই রামপুরহাটে একজন ছাত্রীকে কিভাবে ধর্ষণ করে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে আজকে নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে। এই চিত্র আমরা পরাধীন ভারতবর্ষে দেখিনি, এই চিত্র ব্রিটিশ আমলে হয়নি। আমরা স্বাধীন ভারতের 75 বছর পরও এই ঘটনা আমরা দেখছি। পুজোর আগে লালগড়ে ফের বাঘের আতঙ্ক। জনাশুলি লক্ষণপুরের জঙ্গলে এদিন বেশ কয়েকটি পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। প্রাথমিকভাবে যদিও মনে করা হচ্ছে ওই পায়ের ছাপগুলি হয়তো বড় কোনো বনবিড়াল কিংবা নেকড়ে বাঘের পায়ের ছাপ হতে পারে, তবে উদ্ধার হওয়া পায়ের ছাপগুলি অন্য কথা বলছে। জানা যাচ্ছে ছাপগুলি লম্বায় 11 এবং চওড়ায় 10 সেন্টিমিটার, যা রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের থাবার মাপ। সত্যি ফের লালগড়ের জঙ্গলে বাঘের উপস্থিতি? কোনো ঝুঁকি নিতে নারাজ বন দপ্তর। নিশ্চিত হতে বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানোর ব্যবস্থা নিয়েছে বন দপ্তর। বাড়ানো হচ্ছে নজরদারিও। লালগড়ে বাঘের আতঙ্ক নতুন নয়। গত বছরের শেষ নাগাদ ওড়িশার শিমলিপাল থেকে জিনাত নামে এক বাঘিনীকে ধরা হয়। 2 দিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ছিল, যদিও পরে বাঁকুড়ার বন দপ্তরের পাতা ফাঁদে ধরা পড়ে ওই বাঘটি। এরপরেও চলতি বছরের গোড়ায় ওই বাঘিনীর পিছু নিয়ে আরও এক পুরুষ বাঘকেও বেলপাহাড়ির জঙ্গলে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সে নির্দিষ্ট জায়গায় ফিরে যায়। তবে 2018 সালের মার্চ মাসে লালগড়ের জঙ্গলমহল এলাকার মেলখেড়িয়ার জঙ্গলে প্রথমবার বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। পরে বন দপ্তরের ক্যামেরাতে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতিও পাওয়া যায়, কিন্তু সেটিকে ধরা রীতিমতো চ্যালেঞ্জের হয়ে উঠেছিল বন বিভাগের কাছে। ওই বাঘটিকে পরে মেদিনীপুরে চাঁদড়ার জঙ্গলে মৃত অবস্থায় উদ্ধার করে বন দপ্তর, কিন্তু সেটির মৃত্যু কিভাবে হয় তা আজও রহস্য। তবে জঙ্গলে শিকারীদের হাতেই বাঘটির মৃত্যু হয়েছিল বলে দাবি। ফলে সেই জেলার মানুষের কাছে বাঘের আতঙ্ক টাটকা। এর মধ্যে এদিন সকালে জনাশুলির লক্ষণপুরের জঙ্গলে পাতা কুড়োতে গেলে স্থানীয় মানুষজন ওই বাঘের ছাপ দেখতে পান। খবর যায় বন দপ্তরের কাছে, কিন্তু বারবার কিভাবে দক্ষিণ রায় বেলপাহাড়ি কিংবা লালগড়ের জঙ্গলে ঢুকছে?
আধিকারিক বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে বাঘগুলি ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া, বেলপাহাড়ি, বাঁকুড়ার জঙ্গলমহলে যাচ্ছে। এক্ষেত্রেও একই পথে ফের একবার দক্ষিণ রায়ের আগমন জনাশুলি লক্ষণপুরের জঙ্গলে। বাঘ বাঘ আমাদের আজনাশুলিতে ভাউদি বিট লালগড় রেঞ্জ এক অজানা বাঘের ছাপ আমরা পেয়েছি। পায়ের ছাপ দেখা গেছে। বাঘটি একটা মানে ড্রেন লাভ মেরেছে, প্রায় আমরা নেমে পেলাম প্রায় 13 ফুট মতন লাভ মেরেছে। মানে আমাদের বিটবাবু কিংবা আরও আমাদের যারা রেঞ্জ থেকে এসেছিল লোক, তারা বিবেচনা নাপানাপি করে বললো যে অরিজিনাল এটা হয়তো চিতাবাঘ হতে পারে কিংবা বাঘ হতে পারে। আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি। আমরা তো জঙ্গল ধারে বাসি, আমাদের খুব জঙ্গলের উপরে। এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এর ফলে ওই এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। আশাকর্মীদের অভিযোগ, তারা মূলত গ্রামীণ এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করেন। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের নির্দেশ অনুযায়ী তারা খবর দেন এবং তাদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু সম্প্রতি পুলিশের একাংশ তাঁদেরই দায়ী করে অভিযোগ আনছে বলে দাবি আশাকর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে এক আশাকর্মী ও তাঁর স্বামীর নামে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাতে ক্ষোভে ফেটে পড়েছেন ঝাড়গ্রামের আশাকর্মীরা। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে ওই মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে সারা পশ্চিমবঙ্গে বৃহত্তর আন্দোলনে নামা হবে। মেদিনীপুর গ্রামের আশাকর্মী আমাদেরকে সব সময় বলা হয় বাল্য বিবাহ রোধ করার জন্য। আমরা আশাকর্মীরা সেই মতো সেই বাড়িতে যখন আমাদেরকে বলা হয় 1098 ফোন করার জন্য, তো আশা দিদি যথাযথ আশা দিদি ফোন করেছে না কে ফোন করেছে, আমাদেরকে সবসময় বলা হয় যেই ফোন করুক সেটা গোপনীয়তা বজায় থাকবে। কিন্তু এইখানে দেখা গেছে সেই যখন 1 মাস পরে বিবাহ আটকে গেছে, বিবাহের 1 মাস পরে আশাকর্মীর বাড়িতে গিয়ে আবার সেই বাড়ির লোক তাদেরকে ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়, নানা রকম সব কিছু দেওয়ার পরে আশাকর্মী যথারীতি আমাদের
ইয়েতে মানিকপাড়া ফাঁড়িতে গেছে, সেখানে গিয়ে সে জানিয়েছে। তারপরে 7ই আগস্ট জোসনা দিয়ে আগস্ট মাসে মোটামুটি ওনাকে আবার একটা চিঠি ধরানো হয়। এই যে এর আগে একটা গেছে, ডেট গেছে, হিয়ারিংয়ের ডেট গেছে, আজকে আবার দ্বিতীয় হিয়ারিংয়ের ডেট। আমরা বাল্যবিবাহ রোধ করি, আমরা নতুন প্রজন্মকে বাঁচিয়ে নিয়ে আসে আশাকর্মীরাই। তাই জন্য তাদেরকে যখন বলা হয়েছিল যে বাল্যবিবাহ রোধ করার জন্য, যদি আশাকর্মী ফোন করেই থাকে, প্রশাসন কেন না চাপিয়ে অন্যদের কাছে কেন আশাকর্মীর নামে মিথ্যা অপবাদ দিয়েছে যে আশাকর্মী এই কথাটা বলেছে, এবং সেই আশাকর্মী আমাদের খুবই গরিব, তার নামে কেস দেওয়া হয়েছে। এই কেসটার দায় কে নেবে? তার জন্য আমরা আজ একজন আসার হয়েছে। তারপরে এখনই এই দিদির যদি কিছু না হয় সুরাহা, আরও আমরা আছি, আরও অন্য কাল আমাদেরও হবে। আমরা তাই সেই আশা দিদির পাশে আমরা সমস্ত, আমার শুধু ঝাড়গ্রাম ব্লক নয়, আজকে ঝাড়গ্রামের আমরা 166 জন আশা সেই দিদির পাশে আছি। এবং এরপরে আজকে যদি কিছু সুরাহা না হয়, আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে এবং সারা পশ্চিম বাংলা জুড়ে হবে। শুধু আমার ঝাড়গ্রাম ব্লক নয়, সারা পশ্চিম বাংলা জুড়ে এই আন্দোলন চলতে থাকবে যদি আজকে কেসে কোনো মীমাংসা না হয়। আধিকারিক দেখা করতে এসেছিলেন? কোনো আধিকারিক আমরা অবরোধ করেছি না, আমরা তো আপনার কেসের ওখানে গেছিলাম, উনি হিয়ারিং এর ইয়েতে ঢুকেছেন, তারপরে আমরা আমাদের তাই এখানে এসে আন্দোলন করছি। আপনার নাম? আমার নাম গৌরী মাহাতো, আমি ঝাড়গ্রাম ব্লকের আশাকর্মী। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে রাজ্য রাজনীতি উত্তপ্ত। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ, মানসিক নির্যাতন করত জাহির আব্বাস খান। যদিও তাকে পাঁশকুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে, তবে আরজি করের পরে পাঁশকুড়া হাসপাতালের এমন ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মনে। আজ এসইউসিআই 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়ে ইতিমধ্যেই সকাল থেকে ময়দানে নেমেছে। কঠোর শাস্তির দাবিসহ এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এমন দাবি নিয়ে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেয় এসইউসিআই। পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধে সামিল হয়। বেলা বাড়ার সাথে সাথেই উত্তেজনার প্রভাব রয়েছে পাঁশকুড়া এলাকা জুড়ে। তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাঁশকুড়া পুলিশের তৎপরতায় অবরোধ উঠে যায়, তবে সন্ধ্যে 6টা পর্যন্ত তাদের ধর্মঘট চলবে বলে জানায় এসইউসিআই। অবিলম্বে প্রতিষ্ঠানে নারী নিরাপত্তা দিতেই হবে। এই নারী নিরাপত্তা দাবিতে আজকে ছাত্র ধর্মঘট সফল করুন। অবিলম্বে পিতপুরের ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। সেই জায়গায় যদি তৎপর থাকতো তাহলে অন্যায় অত্যাচার বন্ধ হয়ে যেত। ওনাদেরও মা বোন আছে, ভাই বোন আছে, কোনো না কোনো জায়গায় তাদের কাজ করে যায়। অন্যায় হলে কেউ বাদ বিচার করে না। আপনার বাড়ি আমার বাড়ি বাদ বিচার আমাদের বাড়িতে পড়ছে, আপনাদেরও পড়বে। ফলে পুলিশ কর্মকর্তা বন্ধুদের কাছে আবেদন প্রতিনিধিকে বলা হোক না নিতদ অপয় আলোপে আড়াল করতে পারে, নিতদ অপয় আলোপে আড়াল করতে পারে, নিরবরণ প্রতিনিধিকে বলা হোক না। যতক্ষণ প্রতিনিধি বাঙ্গ লোকা ততক্ষণ আবার গেট আলোপে বেড়াইতে পারে না। যতক্ষণ নদ আবহাওয়া থেকে বন্যের জাম ঝুমকান। আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে গত 14ই সেপ্টেম্বর যে স্বাস্থ্যকর্মীর উপর ধর্ষণ অত্যাচার জাহির আব্বাস নামে এক ফ্যাসিলিটি ম্যানেজার
বিগত দিনেও সেইভাবে অত্যাচার নামে এসেছিল। এই ঘটনার প্রতিবাদে এবং গোটা পাঁশকুড়া ব্লকে গত 18ই মে থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত পরপর 4টি ঘটনা ছাত্র ছাত্রী এবং স্বাস্থ্যকর্মীর পর যে থ্রেট কালচার, মানসিক অত্যাচার, এই সমস্ত ঘটনার প্রতিবাদে এই ব্লক জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে পাঁশকুড়াতে সমস্ত জায়গায়, বিশেষ করে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে আমরা আজকে অবরোধ করেছি। আমরা পুরনো পাঁশকুড়া বাজারে সেখানেও আমাদের বিক্ষোভ চলছে। এখানে হসপিটাল পিতপুরে হসপিটালের গেটে, সুপার স্পেশালিস্ট হসপিটালের গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং পিতপুর বাস স্ট্যান্ডে আমরা প্রতীকী পথ অবরোধ করেছিলাম। আমরা মনে করি মানুষ যেভাবে এই ধর্মঘটকে সফল করেছেন, সমর্থন জানিয়েছেন, আমরা জনগণকে অভিনন্দন জানাই। মাটির প্রতিমার মধ্যে দেবতা নেই, দেবতা রয়েছেন মানুষের মধ্যে। আজ মানুষ সব কিছু করছে, মানুষের সৃষ্টি আজ বিশ্বজুড়ে। এই প্রতি বছরের মতো এই বছরে 25তম বর্ষে মানব বিশ্বকর্মা পুজো করল দাঁতনের সূর্য শিবমণি যোগাসন। 25 বছর ধরে তারা মানুষকে দেবতার পুজো করে আসছে। 4 জন বিভিন্ন কারিগর এই দেবতার পুজো করে আসছে। যোগাসনের মূল হোতা অনিল প্রধানের বক্তব্য, আজ বিশ্বের সব কিছু সৃষ্টিকর্তা হচ্ছে এই মানুষ। মানুষের মধ্যে দেবতা লুকিয়ে রয়েছে, মানুষ সব কিছু করতে পারে। তাই মাটির খড়ের পুতুলকে দেবতা হিসেবে পুজো না করে বিশ্বকর্মা পুজোর পরের দিন মানব বিশ্বকর্মা পুজোর আয়োজন করেন। এই বছর 25 বছরে পড়ল এই পুজো। বিভিন্ন আলোচনা পড়াশোনা ভার্চুয়াল দ্বারা সমস্ত কাজ করছেন মানুষ। কম্পিউটার নিজে চলে না, তাই বিশ্বের সমস্ত কর্ম উৎপাদনের কাণ্ডারি নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্বরী শনিলিঙ্গ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এবারে ইন্ডিয়ার মধ্যে প্রথম আমি আজকে 3 রাজ্যের লোক এসে জিজ্ঞাসা করুন। এখানে ঝাড়খণ্ড পার্টি উপস্থিত হয়েছে, উড়িষ্যা উপস্থিত হয়েছে, বাংলা উপস্থিত আছে। মুনি সমাজের মধ্যে আমি সাহস করে যে না, সমাজের যত যা কালো কাপড় বাঁধো, আমি মানুষকে প্রকৃত চেনাবো যে সেই বিশ্বকর্মা, যে 25 বছর আগে আরম্ভ করেছিলাম। আজ আপনাদের সকলের পূর্ণ আশীর্বাদে, পূর্ণ চরণ ধুলিতে, আমার বৈশ্যামদের সকলের চরণ ধুলিতে আজ আমি 25 বছরে রজত জয়ন্তী উৎসব পালন করছি। অতি সৌভাগ্যের। এবারে বলবেন
ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক অফিসে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে অনির্দিষ্টকালীন ঘেরাও কর্মসূচি শুরু হলো। সোমবার সকাল থেকে সংগঠনের পক্ষ থেকে গিদনি বাজার পরিক্রমা করে এক বিশাল মিছিল বের হয়। পরে সেই মিছিল জামবনি ব্লক অফিসের মূল গেটে এসে জমায়েত হয়। মোট 18 দফা দাবিকে সামনে রেখে এদিন আন্দোলনে সরব হন সংগঠনের সদস্যরা। ব্লক অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়, ফলে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে প্রবেশ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত জাহির থানগুলির পাঠ্যপত্র অবিলম্বে প্রদান, স্কুল ও কলেজে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা ও শিক্ষক শিক্ষিকা নিয়োগ, পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন। সংগঠনের নেতৃত্বের দাবি, বহুদিন ধরেই এই দাবি সরকারকে জানানো হলেও সমাধান হয়নি, তাই অনির্দিষ্টকালীন আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। আন্দোলন চলতে থাকায় ব্লক চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। আমাদের ডিপুটেশনে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের ডিপুটেশন এবং তিনবার আমরা প্রতিনিধিমূলক ডিপুটেশন করেছি, তার সাথে দুবার মাস ডিপুটেশন করা হয়েছে তার আগে, কিন্তু শুধু আশ্বাস পেয়েছি, বাস্তবায়িত আমরা কিছু পাইনি এখন পর্যন্ত। গুরুত্বপূর্ণ স্কুল সাবলমারা প্রথমে অর্ডার হয়ে আছে। 42 জন ছাত্রছাত্রী এখনও একটা ক্লাবের মধ্যে থাকে। তাদের যে খাওয়ার দুপুরবেলা এবং রাত্রিবেলা যে খাওয়ার, সেটা চাঁদা করে চাল আদায় করে রান্নাবান্না করে তাদের খাওয়ার পূরণ করা হয় এবং এখনও পর্যন্ত তাদের হোস্টেল, স্কুল পরিকাঠামো, মাস্টার টোটাল খামতি আছে। তার সাথে সাথে বন্ধ হয়ে যাওয়া আমাদের জেনারেল মিডিয়ামের হোস্টেলগুলো, যেমন চিল্কিগড়, চিচিড়া, এলোকেসি, এরকম ব্লকে অনেকগুলো আপার প্রাইমারি স্কুল এখনও পর্যন্ত হোস্টেল বন্ধ আছে। এগুলো আমরা খোলার জন্য বহুবার আমরা কাকুতি মিনতি করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছু শুধু আশ্বাস। আর তার সাথে জাহের থান রেকর্ড, তার সাথে সাথে আছে পারগানা বাবাদের যেরকম আপনার কাস্টমারি ওটা তো আছেই যেরকম আমাদের কাস্টমারি লয়ে যেগুলো আমাদের পাওয়ারগুলো, ফান্ডামেন্টাল রাইটগুলো পাওয়া যায়, সেগুলো আমাদের দাবি দেওয়া আছে। যেমন আপনি ধরুন আদিবাসী গ্রামে গিয়ে সহায়ক মূল্যে ধান ক্রয় করা, এটা সরকারের কর্তব্য, কিন্তু করেননি। ঠিক আছে তো? আচ্ছা, গ্রামে গ্রামে গিয়ে পশু চিকিৎসক যেগুলো আপনার ওই ছাগল, ভেড়া, এগুলো ওষুধ প্রদান করা, এটা। তার সাথে সাথে আমাদের দাবি দেওয়া আছে ফেক এসটি, এটা বর্জন করতে হবে অবিলম্বে। আচ্ছা, এখনও যেগুলো আপনার আধার কার্ড কিছুদিন আগে ক্যাম্প করা হলো এখানে, ওটা পার্মানেন্টলি একটা ক্যাম্পিং দরকার, পার্মানেন্টলি ক্যাম্প প্রত্যেক দিন যেন এখানে একটা ক্যাম্প থাকে আধার কার্ডের সূত্রে। হাজার মানুষ এরকম আমাদের সম্প্রদায়ের মানুষ রিটার্ন চলে গেছে, কিন্তু কাজ কিছু হয়নি। এটা আমরা পার্মানেন্টলি দাবি করছি আধার কার্ডের একটা। মানে এগুলোর মধ্যে কোনটা মানলে আপনারা একটা অনির্দিষ্টকালের জন্য দিয়েছেন, যদি না মানে এখন কিছু 5-6টা অলরেডি যদি দাবি দেওয়া আমাদের ফুলফিল হয়, তাহলে আমরা নিশ্চয়ই প্রত্যাহার করব এবং সিভিল ডিপার্টমেন্ট যদি আমাদেরকে আশ্বস্ত করেন, একটা লিখিত ডেট দেন, আমরা নিশ্চয়ই প্রত্যাহার করব এবং আমরা প্রশাসনকে সারাদিন সহযোগিতা করেই চলেছি। আমার ডেজিগনেশন জামবনি ব্লক পারগানা বাবা, আর তার সাথে সাথে আমার নাম রাইসান মান্ডি, ভারত জাকাত মাঝি পারগানা মহল। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।